আজ বাঁচা মরা লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেরা ১৬ কানাডা। জর্ডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও জাপান। শেষ ১৬তে যাওয়ার লড়াইয়ে টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। বাংলাদেশ সময় আজ রাত সকাল ১১টায় ম্যাচটি শুরু হবে। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এই রাউন্ড অফ ৩২ এর ম্যাচে এখন আর কোনো ভুলের সুযোগ নেই। হারলেই বিদায়, আর জিতলেই মিলবে শেষ ১৬ টিকিট। কেমন ফর্মে আছে ব্রাজিল? কার্লো আনচেলত্তির অধীনে থাকা ৫বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নেমেছে। গ্রুপ সি থেকে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে নকআউট পর্বে পা রেখেছে সেলেসাওরা। মরক্কোর সাথে ১-১ গোলে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের দুটি ম্যাচেই তারা চেনা ছন্দে ফেরে। হাইতি এবং স্কটল্যান্ড উভয় দলের বিপক্ষেই ৩-০ ব্যবধানের বিধ্বংসী জয় তুলে নেয় তারা। আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত ফর্মে আছেন, যিনি ইতিমধ্যে গ্রুপ পর্বে ৪টি গোল করে দলের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছেন। কেমন ফর্মে আছে জাপান? এশিয়ান ফুটবলের অন্যতম সেরা দল জাপান গ্রুপ এফ থেকে দ্বিতীয় স্থানে শেষ করে নকআউটে জায়গা করে নিয়েছে। তারা গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি। নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলে এবং সুইডেনের সাথে ১-১ গোলে ড্র করার পাশাপাশি তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ব্লু সামুরাইরা। দাইচি কামাদা এবং আয়াশে উয়েদা দুজনেই দুটি করে গোল করে জাপানের আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন। সর্বশেষ গত বছর ২০২৫ সালের অক্টোবরে এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল জাপান, যা তাদের ইতিহাসে ব্রাজিলের বিপক্ষে প্রথম জয় ছিল। সেই স্মৃতি আজ জাপানিজদের আত্মবিশ্বাস যোগাবে। ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন, দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালাইস, অ্যালেক্স সান্দ্রো, ব্রুনো গিমারায়েস, ক্যাসেমিরো, লুকাস পাকেতা, রায়ান, মাথেউস কুনহা, ভিনিসিয়াস জুনিয়র। জাপানের সম্ভাব্য একাদশ: জিওন সুজুকি, হিরোকি ইতো, শোগো তানিগুচি, তাকেহিরো তোমিয়াসু, ঋতুসু দোয়ান, আও তানাকা, কাশু সানো, কেইতো নাকামুরা, দাইজেন মায়েদা, দাইচি কামাদা, আয়াশে উয়েদা। পরের ম্যাচের সমীকরণ: আজকের হাইভোল্টেজ ম্যাচে যে দল জয়লাভ করবে তারা আগামী ৫ই জুলাই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে কোত দিভোয়ার, আইভরি কোস্ট অথবা নরওয়ের মুখোমুখি হবে। ল্যাটিন আমেরিকার শৈল্পিক ফুটবলের সাথে জাপানের সুশৃঙ্খল ও গতিময় কাউন্টার অ্যাটাকিং ফুটবল, সব মিলিয়ে আজ রাত ১১টায় ফুটবল ভক্তদের জন্য একটি চোখ ধাঁধানো ম্যাচ অপেক্ষা করছে। আই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি। ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এর একটি রোমাঞ্চকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ১৬তে জায়গা করে নিয়েছে সহ আয়োজক দেশ কানাডা। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে নাটকীয় মোড় নেয়। ইউস্তাকিওর ম্যাজিকে ম্যাচটি যখন অতিরিক্ত সময়ে গড়ানোর প্রায় নিশ্চিত, ঠিক তখনই ম্যাচের ইনজুরি টাইমে ৯২ মিনিটে বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত নিচু ভলিতে দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসকে পরাস্ত করেন কানাডার মিডফিল্ডার স্টিফেন ইউস্তাকিও। এই একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। আলফনসো ডেভিসের প্রত্যাবর্তন: হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গ্রুপ পর্বে মাঠের বাইরে থাকা কানাডার তারকা ফুটবলার আলফনসো ডেভিস ৭৫ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। তার উপস্থিতি কানাডার আক্রমণে নতুন গতি এনে দেয়। দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ ও বিদায়: প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা দক্ষিণ আফ্রিকা পুরো ম্যাচ জুড়েই চমৎকার রক্ষণভাগ বজায় রেখেছিল। অব্রি মদিবা এবং এমবেকেজেলি মোবোকাজির দারুণ কিছু গোললাইন সেভ ও ব্লক দক্ষিণ আফ্রিকাকে দীর্ঘক্ষণ ম্যাচে টিকিয়ে রেখেছিল, কিন্তু শেষ মুহূর্তের গোলটি তাদের স্বপ্ন ভেঙে দেয়। পরবর্তী প্রতিপক্ষ এই ঐতিহাসিক জয়ের পর কানাডা এখন শেষ ১৬তে মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং মরক্কোর মধ্যকার ম্যাচের জয়ী দলের সাথে। এই ম্যাচটি আগামী ৪ঠা জুলাই হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাস, টেক্সাস ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে সহজেই হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ের ফলে গ্রুপ জে থেকে অপরাজিত থেকে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করল লিওনেল স্কালোনির শিষ্যরা। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আজ আর্জেন্টিনার প্রধান তারকা লিওনেল মেসিকে শুরুতে বেঞ্চে রেখে মাঠে নামে আলবিসেলেস্তেরা। তবে দলের জয়ে কোনো বেগ পেতে হয়নি।
ম্যাচের মূল মুহূর্তগুলো ১৯ মিনিট ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে আর্জেন্টিনা। ১৯ মিনিটে জিওভানি লো সেলসো একটি দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। ৩১ মিনিট বক্সের ভেতর ফাউল হওয়ায় ভিএআর চেকের মাধ্যমে পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেস। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা। ৫৫ মিনিট দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জর্ডান। বদলি খেলোয়াড় মুসা আল তামারি একটি দুর্দান্ত আক্রমণ থেকে গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন। ৮০ মিনিট জর্ডান ম্যাচে ফেরার আভাস দিলেও তা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ফুটবল জাদুকর লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেই ৮০ মিনিটে এক চমৎকার ফ্রি কিক থেকে গোল করে আর্জেন্টিনার ৩-১ গোলের জয় নিশ্চিত করেন তিনি। মেসির নতুন রেকর্ড। এই ম্যাচে গোল করার মাধ্যমে লিওনেল মেসি বিশ্বকাপে নিজের ১৯তম গোলটি করলেন। একই সাথে তিনি ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের টানা ৭টি ম্যাচে গোল করার অনন্য এক কীর্তি গড়লেন। পরবর্তী ধাপ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা এখন শেষ ৩২ এর লড়াইয়ে কেপ ভার্দের মুখোমুখি হতে মায়ামি স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেবে।